হরে কৃষ্ণ। সংক্ষিপ্তভাবে আজকে আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অমূল্যবান বিশেষ কিছু উপদেশ, যেগুলো আমাদের অবশ্যই নিজের ভক্তি জীবনে অগ্রগতি করার জন্য আমাদের একদম পাথেয় করা উচিত। তা আমরা নিজেরা জানবো, অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেব। 1 নম্বর, বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণই একমাত্র ভোগী, তদ্ব্যতীত সব তার ভোগ্য। এক কথায় ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত কিছুর ভোক্তা। দ্বিতীয়, হরিভজনকারী ব্যতীত সকলে নির্বোধ ও আত্মঘাতী। অর্থাৎ কেউ যদি হরিনাম পড়া না হয় তাহলে তাকে এখানে নির্বোধ এবং আত্মঘাতী বলা হচ্ছে। তৃতীয়, সহ্য করতে শেখা সকলেরই একটি প্রধান কার্য, অর্থাৎ আমাদের সহনশীল হওয়া উচিত। হরিনাম গ্রহণ ও ভগবানের সাক্ষাৎকার দুই একই। আমাদের হরিনাম গ্রহণ করা উচিত এবং ভগবানের সেবা করা উচিত। পঞ্চম, যারা পাঁচমিশালী ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করতে পারে না। পাঁচমিশালী মানে অনেক অনেক জনের সেবা করবে। এই জন্য ভগবান গীতা বলছেন যে মাম একম, অর্থাৎ অনলি আমার সেবা করো। অন্য অন্য ঠাকুর, গুরু, কাকা, বাবা এগুলো না করে অনলি কৃষ্ণের সেবা করতে বলছে। মুদ্রা যন্ত্র স্থাপন, ভক্তি গ্রন্থের প্রসার ও নামহট্টের প্রসার দ্বারাই মায়াপুরের প্রকৃতির সেবা হবে। ধামের সেবা করতে গেলে কী করতে হবে? অবশ্যই এখানে প্রভুপাদ তিনি গ্রন্থ প্রচারের উপর তিনি গুরুত্ব আরোপ করছেন। সপ্তম, সকলে মিলে এক তাৎপর্যপর হয়ে হরি সেবা করুন। মহাপ্রভু এটাই ছিল, সকাল সন্ধ্যা নিজ দ্বারতে বসিয়া কীর্তন করহ সবে হাত তালে দিয়া, অর্থাৎ মিলেমিশে হরি সেবা করতে বলছেন। যেখানে হরিকথা সেখানেই তীর্থ, অর্থাৎ কাকের তীর্থ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজল্প হয়, অনেক কিছু একসাথে অনেক ব্যক্তি জড়ো হয়ে যায়, কিন্তু সেটাকে কাকের তীর্থের সময় তুলনা করা হয়। তো যেখানে হরিকথা সেটাই হচ্ছে প্রকৃত তীর্থ। পর স্বভাবের নিন্দা না করে আত্মসংশোধন করবেন, এটি আমার উপদেশ। এখানে অন্যের দোষ কীর্তন না করে নিজে কীভাবে আমরা ভালো হতে পারি সেটি আমাদের যত্নবান হওয়া উচিত। দশম, মাথুর বিরহ কাতর ব্রজবাসী গণের সেবা করাই আমাদের পরম ধর্ম। ব্রজবাসীদের সেবা করার বিষয় তুলে ধরছেন। 11 নম্বর, যদি শ্রেয় পথ চাই তাহলে অসংখ্য জনমত পরিত্যাগ করে শ্রৌত বাণী শ্রবণ করব। শ্রেয় বস্তুই শ্রেয় হওয়া উচিত। অর্থাৎ আমাদের কি করা উচিত, কোনটি আমাদের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত সে বিষয়ে তুলে ধরছেন। 12 নম্বর, শ্রী রূপানুগের কৈকর্ণ যা ব্যতীত অন্তরঙ্গা ভক্তের আর কোনো লালসা নেই। আমাদের স্বর্গস্বামী যে রয়েছে তার মধ্যে রূপ গোস্বামী, রূপের ভক্তদের একমাত্র এটি হওয়া মানে আমাদের লালসা হওয়া উচিত, অর্থাৎ ভগবত সেবা। যে মুহূর্তে আমাদের রক্ষাকর্তা থাকবে না সেই মুহূর্তে আমাদের পারিপার্শ্বিক সকল বস্তু শত্রু হয়ে আমাদের আক্রমণ করবে। প্রকৃত সাধুর হরিকথাই আমাদের রক্ষাকর্তা। যেমন কোনো কর্তা বা গার্জেন যদি না থাকে তাহলে তার কীরকম হয়? হরিশ্রবণ, একমাত্র হরি আমাদের রক্ষাকর্তা। এই জন্য তার একটা নাম হচ্ছে মুকুন্দ। 14 নম্বর, সরলতার অপর নাম বৈষ্ণবতা। পরমহংস বৈষ্ণবের দাসগণ সরল, তাই তারাই সর্বোৎকৃষ্ট ব্রাহ্মণ। এখানে প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে কী হওয়া উচিত? সমদম তপর শৈব খান্তি রাজ্য ব্যবচ, সে বিষয়ে তুলে ধরছেন যে সরলতা হতে হবে, সরল হতে হবে তাকে। ব্রাহ্মণ হয়ে কখনো ব্রাহ্মণ বৈষ্ণব কখনো তার মধ্যে অহংভাব থাকবে না। 15 নম্বর, জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই প্রকৃত দয়া। মহামায়ার দুর্গের মধ্যে হতে একটি জীবকে যদি বাঁচতে পারো তাহলে অনন্ত কোটা হাসপাতাল করা অপেক্ষা তাতে অনন্ত গুণে পরোপকার কাজ করবে। তাহলে এখানে তুলে ধরছেন যে অনন্ত কোটি হাসপাতাল না করে এই মায়ার দুর্গ অর্থাৎ এই জগৎ থেকে কীভাবে জীব তারা উদ্ধার পেতে পারে সে বিষয়ে তুলে ধরছেন যে জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই প্রকৃত দয়া। অর্থাৎ তাদের ভক্তি কথা, ভক্তি অর্থাৎ হরিভক্তি পরায়ণ তাদেরকে করা উচিত। 16 নম্বর, কেবল আচার রহিত প্রচার কর্মকাণ্ডের অন্তর্গত। নিজে আচরণ করব
ও অন্যদেরকে শিক্ষা দেব। শুধু বলে যাব তা নয়। 17 নম্বর, ভোগের ইন্ধনের যোগান ও জ্ঞানীর বিষয় বিদগ্ধ বিচারের অনুগমনের জন্য মঠ স্থাপিত হয়নি। কেবল 2-1টি টাকার দ্বারা মঠের উপকারই আমাদের একমাত্র সম্বল নয়, পরন্তু যদি কার উপকার করতে পারো তবেই শ্রীকৃষ্ণ সেবাময় মঠের সেবা করবে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি অন্যদেরকে শিখিয়ে কিংবা তাদেরকে কৃষ্ণ ভক্ত করা উচিত। 17 নম্বর, আমরা এই জগতে কাঠ পাথরের মিস্ত্রি হতে আসিনি, আমরা শ্রী চৈতন্যদেবের বাণীর পিয়ন মাত্র। অর্থাৎ গুরুদেব কীরকম হবেন সে বিষয়ে তুলে ধরছেন যে তারা নিজের মতো মন গড়া কিছু না করে চৈতন্যদেব অর্থাৎ ভগবান যা বলছেন অ্যাজ ইট ইজ অন্যের কাছে বিতরণ করা উচিত। 18 নম্বর, আমরা জগতে বেশি দিন থাকবো না। হরিকীর্তন করতে করতে আমাদের দেহপাত হলেই এই দেহ ধারণের সার্থকতা। আমরা কেউ এই জগতে বেশি দিন থাকবো না। এই জন্য আমরা যদি হরিকীর্তন করে অন্তিম সময় পর্যন্ত আমরা ভগবান সেবা করতে পারি তাহলে এই জীবন সার্থক হবে। 19 নম্বর, শ্রী চৈতন্যদেবের মনোভীষ্ট সংস্থাপক শ্রীরূপের পাদপদ্মে ধুলেই আমাদের জীবনের একমাত্র অহংকার বস্তু হওয়া উচিত। ভক্তপদে ধুলি ভক্তপদে জল, অর্থাৎ পদরেণু, এটি এখানে তুলে ধরছেন যে আমাদের কি অহংকার বস্তু হওয়া উচিত। 20 নম্বর, ঠাকুর নরোত্তমের প্রার্থনায় গভীর মর্ম ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের প্রচারিত গীতিগুলি ও পরমাত্ম সাহিত্যের বঙ্গদেশে উৎকলে ও অসমীয়া ভূমিতে প্রচুর পরিমাণে কৃতিত্ব হোক। অর্থাৎ সমস্ত জায়গায় যেন বিশ্ব নরোত্তম দাস ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের যে গীতিগুলো তারা যেন জানতে পারে। 21 নম্বর, সর্বক্ষণ কৃষ্ণ কীর্তন ব্যতীত জীবের অন্য কোনো কীর্তন নাই। শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী নামের স্বরূপ ও নিজের স্বরূপ অবগত হয়ে শ্রীকৃষ্ণ কীর্তনই শ্রীকৃষ্ণ চৈতন্যর উদ্দিষ্ট নাম সংকীর্তন। যে কাল পর্যন্ত বিন্দুমাত্র দেহ মনের স্মৃতি থাকে সে পর্যন্ত কৃষ্ণ কীর্তন হয় না। সাধু ও গুরু বৈষ্ণবের কৃপায় সম্বন্ধ জ্ঞানের উদয়ের পরিমাণে দেহ মনের স্মৃতির শৈথিল্যক্রমে সে নাম প্রভু জীব হৃদয়ে উদিত হয়। আর তখন হৃদয় হইতে বলে জিহ্বার অকেতে চলো শব্দরূপে নাচে অনুক্ষণ। অর্থাৎ জীবের কীরকম আচার আচরণ হওয়া উচিত এবং প্রকৃতপক্ষে নামে কীভাবে আনন্দ আসে। আমাদের তো নামে অনেক সময় রুচি হয় না, কিন্তু নাম করতে গেলে কীরকমভাবে করা উচিত। 22 নম্বর, শ্রী নামের স্বরূপ সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ। সেই নাম প্রভুর কৃপায় জীবের শুদ্ধ সত্যে স্ফূর্তি লাভ হয়। সরলতাপূর্ণ হৃদয়ে চিন্ময় নয়নে সেবাদমুখ জিহ্বায় শ্রবণ মুখ কর্ণে কৃষ্ণেন্দ্রপ্রীতি বাঞ্ছা মূল ইন্দ্রিয়রূপে অখিল রসাদ মৃত সিন্ধু শ্রীকৃষ্ণ স্ফূর্তি লাভ করবেন। তাহলে আমাদের কীরকম হওয়া উচিত এ বিষয়ে তুলে ধরছেন যে চিন্ময় নয়ন, সেবাদমুখ জিহ্বা আমাদের কী করা উচিত, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত, বিষয়গুলো আমাদের অবশ্যই যত্নবান হওয়া উচিত। এই জন্য তিনি তার অনুগামীদেরকে বলছেন, আমি বহু লোককে উদ্বেগ দিয়েছি, অকৈতব সত্য কথা বলতে বাধ্য হয়েছি বলে নিষ্কপটে হরিভজন করতে বলছি বলে অনেক লোক আমাকে শত্রুও মনে করছে। অর্ণবিলাস ও কপটতা ছেড়ে নিষ্কপট কৃষ্ণ সেবায় উন্মুখ হওয়ার জন্যই আমি অনেক লোককে নানা প্রকার উদ্বেগ দিয়েছি। একথা তারা কোনো না কোনো দিন নিশ্চয় বুঝতে পারবে। অর্থাৎ প্রথম অবস্থায় যে কেউ কিছু বুঝতে নাও পারে, কিন্তু ভক্তিগত এমনি একদিন না একদিন সে ভক্ত হবে। শিলা প্রভুপাদের বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের তার যে নির্দেশ উপদেশ আমাদের এগুলো মেনে চলা উচিত এবং আমাদের অবশ্যই এগুলো অন্যের কাছে তুলে ধরা উচিত। হরে কৃষ্ণ।